والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. اللهم اجعل حبك وحب رسولك وحب جهاد في سبيلك أحب إلينا من أنفسنا وأهلنا وأولادنا والناس أجمعين ومن كل شيء. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া সার্কেলের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী জীবন গঠনের লক্ষ্যে আয়োজিত সিরা কনফারেন্সে উপস্থিত সম্মানিত সভাপতি, দাওয়া সার্কেলের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং অনুষ্ঠিত সিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আমার সম্মানিত প্রতিযোগী ভাই ও বোনেরা এবং সম্মানিত উপস্থিতি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের উপলক্ষ যে বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, সমাজের খুবই প্রভাবক প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পুরস্কার বিতরণী, প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠান করতে পারছি। দীর্ঘ একটা সময় পর্যন্ত, যেটা আমাদের জন্য একরকম অসম্ভব ছিল, আমাদের হয়তো অনেকের স্বপ্ন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করছেন। আল্লাহ যেন আমাদের এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। আজকে সিরাতুন নবী উপলক্ষে আয়োজিত এই কনফারেন্সে অবশ্যই অনেক আলোচনা হয়েছে। আমাকে একটা বিশেষ বিষয় আলোচনা করার জন্য আয়োজকদের পক্ষ থেকে আগেই বলা হয়েছে। আমার সম্পর্কে সকলের একটা ধারণা, আমি যেহেতু পলিটিক্স করি, রাজনীতি করি, কাজেই আমাকে রাজনৈতিক কোনো একটা বিষয় দিলেই আমার আলোচনাটা মনে হয় সুন্দর হবে, অথবা আমি এই বিষয়ে কিছু আলোচনা করতে পারবো। আমি আসলে যতটা রাজনীতি করি বা রাজনৈতিক ব্যক্তি, তার চেয়ে আমি আরো অনেক বেশি একজন একাডেমিক মানুষ, পড়ালেখা করি আর কি। আমি পড়ালেখা করাটাই আমার প্রধান পরিচয়। আমি যা পড়ি, যা শিখি, সেটা বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি। আমি রাজনীতি করে বলি, রাজনীতি করি বলে পড়ালেখা করি না, বরং আমার বিষয়টা হলো আমি পড়ালেখা করি, একজন স্টুডেন্ট এবং ছাত্র মানুষ আমি, এবং পড়ালেখা যেটা করি, যেটা শিখি, আমি যতটুকু শিখেছি অনুভব করি যে আমার সে শিক্ষা বাস্তবায়ন করার জন্য আমার রাজনীতি করা প্রয়োজন, সেজন্যই আমি রাজনীতি করি। আমাদের আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পাঠ, জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, রাষ্ট্র গঠনে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভূমিকা এবং তার যে নীতি আদর্শ ছিল, আদর্শ রাষ্ট্র নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে আমি নবীর জীবন থেকে কয়েকটি উদ্ধৃতি আলোচনা করব, কয়েকটি ঘটনার বর্ণনার উদ্ধৃতি আমি টানব, এবং সেই আলোকে আমি হয়তো কোনো একটা কনক্লুশনে যাওয়ার চেষ্টা করব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র গঠন করেছেন। আল্লাহর নবীর রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার, অর্থাৎ রাজনৈতিকভাবে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার, প্রতিষ্ঠিত করার
যে একটা দীর্ঘ কার্যক্রম নবীর জীবন জুড়ে আমরা দেখতে পাই, তার প্রথম যেই মূল একটা দর্শন আল্লাহ নবীর জীবন থেকে আমাদের সামনে প্রতিভাত হয়, সেটা হলো একটা রাষ্ট্র গঠনের জন্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিধানগুলো, আল্লাহর কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য, প্রয়োগ করার জন্য আল্লাহ নবীর জীবনে কোনো তাড়াহুড়া ছিল না। যে খুব দ্রুত গতিতেই কোনোরকম ভাবে একটা রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা হোল্ড করে তারপরে সেই ক্ষমতার মাধ্যমে কোরআনের বিধানগুলোকে আমাকে বাস্তবায়ন করতে হবে, এই ধরনের কোনো তাড়াহুড়া আমি নবীর জীবনে আমরা লক্ষ্য করতে পারবো না। বরং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল একটা গতিময় নদীর মতো, একটা গতিশীল নদীর মতো। একটা নদীর মধ্যে যেরকম পানির প্রবাহ স্রোতের মতো বয়ে যায়, এবং সেই নদীর তার আপন যে প্রাকৃতিক যেই গতি, সেই গতিতেই এক সময় তার মধ্যে জোয়ার আসে, এবং সেই জোয়ারে ধীরে ধীরে এক সময় যা যা পানির প্রবাহে আসার প্রয়োজন সবই আসে। কখনো পানির উপরে ভাসতে ভাসতে কচুরিপানা আসে, এবং কখনো সেই পানির ভিতর দিয়ে ভাসতে ভাসতে মাছ আসে, সামুদ্রিক আপনার নদীর অনেক প্রাণী যেগুলো পানিতে বসবাসকারী প্রাণী, সেগুলো আসতে থাকে। তো নদীর স্রোত যেরকম চলতে থাকে এবং সেই স্রোত তার স্বভাবগতভাবে সবকিছুকে টেনে আনে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে, আল্লাহর বিধানকে কেন্দ্র করে, আল্লাহর পক্ষ থেকে তিনি যে আদর্শ নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন, সেই আদর্শকে মানুষের জীবনে বাস্তবায়িত এবং প্রয়োগ করার যে তার অব্যাহত জীবন সাধনা ছিল, সেই জীবন সাধনাটা তিনি চালিয়ে গিয়েছেন। এবং মানুষের জীবনে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, সেই বিধানগুলো মানুষের জীবনে বাস্তবায়িত হোক, এটাই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অভিষ্ট লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের জন্য তিনি তিল তিল করে একটু একটু করে কাজ করে গিয়েছেন, এবং সেটা 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, এইভাবে সেটা আনুপাতিক হারে বাড়তে থেকেছে। বাড়তে বাড়তে একটা সময় প্রয়োজন দেখা দিয়েছে যে এখন একটা রাষ্ট্র গঠন প্রয়োজন, এবং সেই রাষ্ট্র গঠন কিভাবে করার প্রয়োজন, সময়ের দাবি অনুযায়ী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং সেই পদক্ষেপেরই চূড়ান্ত পর্যায়ে নবুয়তের 23 বছরের জীবনের শেষ প্রান্তে যখন তিনি ইহজগৎ থেকে তিনি যখন ইন্তেকাল করেন, স্থানান্তরিত হয়ে পরকালের দিকে তিনি যখন সফর শুরু করেন, তখন প্রায় 12 লক্ষ বর্গ মাইল এলাকায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই দ্বীন বিজয়ী আদর্শ রূপে একটা খেলাফা ব্যবস্থা, একটা রাষ্ট্রীয় কাঠামোতে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এটার জন্য কিন্তু খুব বেশি আল্লাহ নবী কোনো তাড়াহুড়া আমরা করতে দেখিনি। মক্কার জীবনের 13 বছর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল নীতি এবং মূল পলিসিগুলো অনুসৃত ছিল, তার মধ্যে অন্যতম একটা ছিল উমিরতু বিল আফwi ফালা তুকাতিলু। হাদিসের মধ্যে এসেছে, নাসাই শরীফের হাদিস, যে সাহাবা আজমাইন যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত অনুচর ছিলেন, তারা তো আমরা জানি ইতিহাস থেকে যে মক্কার 13 বছর জীবনটায় সেই সকল সাহাবীদের উপর এমন কোন বর্বর নির্যাতন নেই যেটা সেই সাহাবীদের উপর পরিচালিত হয়নি। কি নির্মম নির্যাতনের এক একটা অধ্যায় সেখানে রচিত হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ, একজন নারী যার রক্তের মধ্য দিয়ে ইসলামের শাহাদাতের অধ্যায়ের সূচনা হয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্বরভাবে নির্মমভাবে শহীদ করা হলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। হযরত বেলাল, খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু আনহু, তাদের উপর দিয়ে ইতিহাসের বর্বরতম জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালিত হলো। আল্লাহ নবীর সাহাবীগণ অতিষ্ঠ হয়ে টিকতে না পেরে তারা মক্কা থেকে হিজরত করলেন হাবাশা অভিমুখে। এই সব কিছু হলো যখন এক একজন সাহাবী তারা
জীবন মরণের প্রশ্নে এসে দাঁড়িয়ে যান, তখন তাদের অনেকের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হলো যে ওরা আমাদের বোন হযরত সুমাইয়াকে শহীদ করে দিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দুটো উটের সঙ্গে ওনার দু পা বেঁধে দিয়ে দুই উট দুই দিকে হাঁকিয়ে দিয়ে ওনাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হলো। এরকম বর্বর হত্যাযজ্ঞের পরে আর আমাদের বেঁচে থেকে কি লাভ? অনেক সাহাবী এসে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা মরার আগে একটা পাল্টা আঘাত করে যেন মরতে পারি, এই অনুমতিটুকু আমরা চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এখন শুধু তোমাদের আঘাত খাওয়ার অনুমতি আছে, মার খাওয়ার অনুমতি আছে, পাল্টা আঘাত করার অনুমতি নেই। আঘাত খাওয়ার অনুমতি আছে, মার খাওয়ার অনুমতি আছে, প্রতিরোধ তো দূরের কথা, বরং পাল্টা কোনো আঘাত করার কোনো ন্যূনতম অনুমতিও তোমাদের নেই। এভাবে 13টা বছর অতিক্রান্ত হয়েছে। এরপরে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে ইসলামকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। মদিনায় গিয়েই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাড়াহুড়া করেননি, বরং মদিনার যে বাস্তবতা, মদিনাতে তখন 3 ধরনের কমিউনিটির বসবাস ছিল। 3টা আদর্শের অনুসারী মদিনায় তখন বসবাস করত। ইহুদি ধর্মাবলম্বী ছিল, পৌত্তলিকরা ছিল, এবং ইতিমধ্যে বেশ কিছু মুসলমান তারা একত্ববাদী হয়েছে। এই একত্ববাদী, তৃত্ববাদী ইহুদি, বহুত্ববাদী এবং এই পৌত্তলিকতাবাদী 3টা সম্প্রদায়ের সমন্বয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ প্রণয়ন করলেন এবং 3 জাতির সহাবস্থান কিভাবে হওয়া সম্ভব সেটা নিশ্চিত করে প্রত্যেকের যার যার অধিকার কিভাবে আদায় হওয়া সম্ভব, প্রত্যেক জাতি প্রত্যেক সম্প্রদায়ের লোকেরা নিজ নিজ অধিকার নিরাপত্তা কিভাবে ভোগ করবে তার সব বিষয়গুলো সেই মদিনা সনদের মধ্যে চূড়ান্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এরকম একটা সমাজের ভিত স্থাপন করলেন, যেটাকে পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র গঠনের ভিত এবং মদিনা সনদকেই লিখিত সংবিধানের বুনিয়াদ হিসাবে পৃথিবীর ইতিহাস বিবেচনা করে থাকে। এখানে মদিনা সনদ কিন্তু ইসলামী রাষ্ট্রের কোনো বুনিয়াদ নয়। এই জায়গাটায় আমরা অনেকেই ভুল করি। অনেকেই বলে মদিনা সনদকে আমরা মনে করি যে ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ। না, মদিনা সনদ ইসলামী রাষ্ট্রের কোনো সংবিধান নয়, মদিনা সনদ ইসলামী রাষ্ট্রের কোনো বুনিয়াদও নয়, বরং মদিনা সনদটা হলো আন্তঃধর্মীয় একটা সকলের মধ্যে পারস্পরিক সহ অবস্থানের শান্তি চুক্তি বলা চলে। যে 3টা জাতি একটা এলাকায় বসবাস করার জন্য কি ধরনের চুক্তিতে আবদ্ধ হওয়া উচিত, যেন একের দ্বারা অন্যের কোনো অধিকার নষ্ট না হয়, শান্তিপূর্ণভাবে যেন সহ অবস্থান হওয়া সম্ভব হয়, তার একটা ত্রিমুখী একটা শান্তি চুক্তির রূপায়ণ হলো মদিনা সনদ। কাজে মদিনা সনদকে ইসলামী রাষ্ট্র বা খেলাফা রাষ্ট্রের কোন মূলনীতি এবং খেলাফা রাষ্ট্রের মডেল হিসেবে বিবেচনা করাটা এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞানের পরিচয়ক হবে না। আমি যেই কথাটা এখানে বললাম, আমি আর এই পয়েন্টটা দীর্ঘায়িত করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ধাপে ধাপে মদিনা সনদ তৈরি হলো। মদিনা সনদের ভিত্তিতে একটা নিরাপদ মুসলমানদের জন্য আবাসন তৈরি হলো। সেই জায়গায় মুসলমানরা দাওয়াতের কার্যক্রম পরিচালনা করলেন এবং দাওয়ার মাধ্যমে ধীরে ধীরে মুসলমানদের এবং ইসলামের দাওয়াত সম্প্রসারিত হলো। নবীর আদর্শের মাধ্যমে নতুন নতুন মানুষ উদ্বুদ্ধ হয়ে ইসলামের এই সত্য সুন্দর কাফেলা ধীরে ধীরে এটা সমৃদ্ধ হলো। এর মিছিল দীর্ঘ সম্প্রসারিত হলো, দীর্ঘায়িত হলো। এক পর্যায়ে গিয়ে 2য় হিজরিতে বদরের জিহাদ সংগঠিত হলো, 3য় হিজরিতে উহুদ জিহাদ হলো, 5ম হিজরিতে খন্দকের জিহাদ হলো, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একেবারে শেষ অধ্যায়ে গিয়ে চূড়ান্তভাবে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। কাজেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে দীর্ঘমেয়াদী একটা যাত্রা, একটা দীর্ঘমেয়াদী যাত্রার প্রয়োজন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, সিরাতুন নবী থেকে আমরা তার প্রথম শিক্ষাটা পাই। এই জন্য যতক্ষণ পর্যন্ত সমাজ তৈরি না হবে, মানুষ তৈরি হবে, কোনো ভূখণ্ড তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত সেই ভূখণ্ডে পরিপূর্ণ ইসলামী খেলাফা বাস্তবায়ন করাটা অনেক কঠিন ব্যাপার। এই জন্য তার বুনিয়াদ তৈরি করতে হবে, তার ফিল্ড তৈরি করতে হবে,
মানুষকে সেজন্য উপযোগী করে গড়ে তুলতে হবে। এরপরেই সেখানে ইসলামী রাষ্ট্র বা ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হলে সেটা টেকসই হবে এবং সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে সকল মূলনীতিগুলো আল্লাহর নবী অবলম্বন করেছেন, তার মধ্যে অন্যতম কিছু মূলনীতির একটা ছিল যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কঠিন বিধান, যে বিধানটা মানুষের জন্য পালন করা কঠিন হবে, সেই বিধান পালন করার ক্ষেত্রে দুটো নীতি তিনি অবলম্বন করতেন। জীবন জুড়ে আমরা এটা দেখতে পাই। প্রথম নীতি হলো একবারে, আমরা আরবিতে যেটাকে বলি দাফআতান ওয়াহিদাতান, হঠাৎ করে আচমকা একসঙ্গে একটা কঠোর কোনো বিধান তিনি জাতির উপর চাপিয়ে দেন, বরং কঠোর কোনো বিধানকে বাস্তবায়ন করার জন্য অত্যন্ত সাইন্টিফিক একটা পন্থা আল্লাহ নবী অবলম্বন করেছেন। সেটা হলো কঠিন বিধানকে কয়েকটা ধাপে বিন্যস্ত করে ধাপে ধাপে চূড়ান্ত স্তর পর্যন্ত বাস্তবায়ন করা। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপান তথা নেশা দ্রব্যকে হারাম করলেন। এই মদ্যপান এবং নেশা দ্রব্যকে যে হারাম করলেন, নিষিদ্ধ ঘোষণা করলেন, এবং একটা সুন্দর সমাজ গঠন হওয়ার জন্য অবশ্যই নেশা জাতীয় দ্রব্য পরিহার হওয়া জরুরি। যেই সমাজে নেশা বা মাদকের ছড়াছড়ি থাকবে, মাদকের ব্যবহার হবে, সেই সমাজ কোনোদিন সভ্য সুন্দর সমাজ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজ থেকে মাদক নেশা জাতীয় দ্রব্যের মূলোৎপাটন করলেন। কোন সমাজ থেকে? যেই সমাজের মানুষরা আকণ্ঠ মাদকের মধ্যে নিমজ্জিত ছিল। এমন কোন ঘর ছিল না যেই ঘরের মধ্যে প্রতিদিন মাদকের আসর না জমত। সেই সমাজ থেকে আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে তিনি এমন ভাবে উৎখাত করলেন যে পরবর্তীতে সেই মদ তো দূরের কথা, মাদকতা তো দূরের কথা, মাদক দ্রব্য তো দূরের কথা, সেখানে তার চিহ্ন এবং লেশ মাত্রটুকু অবশিষ্ট ছিল না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেকগুলো ধাপে, 4টা ধাপে বিন্যস্ত করে এই বিধানটাকে মানুষের উপর প্রয়োগ করেছেন। সর্বপ্রথম ধাপ ছিল যে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। অনেক মানুষ আপনাকে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যে এই যে মদ খাই বা মাদক, আমরা নেশা দ্রব্য গ্রহণ করি, এতে আমাদের মধ্যে যখন মাদকতা আসে তখন একটা ফিলিংস আসে, দারুণ একটা ফিলিংস, মনে হয় যে আমি সাধারণ একজন মানুষ, আমি বিশাল ক্ষমতার বিশাল সম্পদের মালিক, এরকম একটা ভিন্ন রকম একটা ফিলিংস আসে, খুব এনজয় করি আমরা এই ফিলিংসটাকে। আবার এই সময় আমাদের দ্বারা অনেক অসংলগ্ন কাজ ঘটে যায়, তো কিছু ভালো দিক, কিছু ভালো খারাপ সবকিছু হয়। আসলে এই মদ পান করা, নেশাদ্রব্য গ্রহণ করার বিষয়টা কেমন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী উম্মতকে প্রশ্ন জবাব দিলেন যে ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হ্যাঁ, মদের মধ্যে, নেশাদ্রব্যের মধ্যে দুটো দিক আছে, এর কিছু ভালো দিক আছে। এই যে এরকম অল্প সময়ের জন্য, ক্ষণিক সময়ের জন্য মানুষ কিছু দুঃখ বেদনা ভুলে থাকতে পারে, কষ্ট ভুলে থাকতে পারে, একটা ফিলিংস তার মধ্যে আসে, একটা বিশাল কিছু অনুভূতি তার মধ্যে আছে, কিছু সময়ের জন্য সে একটা স্বপ্নের ঘোরের মধ্যে কাটাতে পারে, এই একটা ভালো দিক আছে। আর এর মধ্যে অনেক অনেক অসংখ্য অগণিত এর মধ্যে অকল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তবে চূড়ান্ত বিবেচনায় মদ এবং নেশা জাতীয় দ্রব্যের মধ্যে এর কল্যাণকারিতার দিক থেকে এর অকল্যাণের দিকটা অনেক বেশি। এর মাধ্যমে একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে এটার মধ্যে উপকারের তুলনায় ক্ষতিটা অনেক বেশি। কাজে যেই জিনিসের মধ্যে ক্ষতির মাত্রা বেশি থাকে সেটাকে বিবেকবান মানুষরা পরিহার করবে খুব সিম্পল ভাবে এবং খুবই দূর থেকে ইঙ্গিতপূর্ণ ভাবে। মদটাকে পরিত্যাগ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে একটা নির্দেশনা প্রদান করলেন। দ্বিতীয় ধাপে বিধান আসলো
যে তোমরা মদ পান করো, করতে পারো, ঠিক আছে, যেহেতু করতেই হয় তোমাদের করো, কিন্তু তোমরা একটা জিনিস মনে রেখো যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। মদ পান করলে মানুষের বুদ্ধি বিবেক ঠিক থাকে না, কাজে তখন কি বলতে গিয়ে কি বলবা। এই জন্য যখন নামাজ পড়বা, নামাজ যেহেতু পড়তেই হয় মুসলমানদের, নামাজের আগে কেউ মদ পান করবে না। অর্থাৎ এতটা সময় বিরতি দিয়ে নামাজ পড়তে হবে যে মদ্যপান করার পরে মানুষের মাথার মধ্যে যে একটা মাদকতা আসে, সেই মাদকতার রেশ না কাটা পর্যন্ত কেউ নামাজ পড়তে পারবে না। অর্থাৎ দীর্ঘ একটা সময় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমানকে আদায় করতে হয়, মানে একটা বিরতি দিয়ে দিয়েই। কাজে এই দীর্ঘ সময়ের মধ্যে মদ্যপান করার কোনো সুযোগ থাকলো না। কাউকে মদ্যপান করতে হলে এশার নামাজের পরে করতে হবে, এমন সময় হাতে রেখে করতে হবে যেন ফজরের আগে আগেই তার মাদকতার রেশ সম্পূর্ণ কেটে সে সুস্থ মানুষে পরিণত হয়ে যায়। আলটিমেটলি সারা দিনের বেলায় কিন্তু তার আর কোনো মদ পান করার অবকাশ থাকলো না। এইভাবে সংকুচিত করে আনলেন। এরপরে গিয়ে চূড়ান্ত স্টেজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইয়া ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে এই মদ, এটা হলো চূড়ান্ত পর্যায়ে, এটা একটা শয়তানি অপকর্ম, এর মধ্য দিয়ে মানব সমাজের প্রভূত অকল্যাণ এবং ধ্বংস সাধিত হয়, এবং এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে নিষিদ্ধ এবং হারাম ঘোষিত। তোমরা সকলে এর থেকে পরিহার করে চলো, চূড়ান্তভাবে পরিহার করে চলো। চূড়ান্ত একটা ঘোষণা দিতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা সময় নিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম বলেছেন, আমাদেরকে যদি প্রথম দিনই আল্লাহর নবী আমাদেরকে কথা বলতেন যে তোমাদেরকে মদ ত্যাগ করতে হবে, তোমাদেরকে নেশাদ্রব্য পরিহার করতে হবে, তাহলে হয়তো আমাদের প্রতিক্রিয়াটা এই দাঁড়াতো যে আমরা ইসলাম ছাড়লাম, মদ ছাড়তে পারবো না। আমরা নামাজ ছাড়তে পারবো, মদ ছাড়তে পারবো না। আমরা ধর্ম ছাড়তে পারবো, আমরা নেশা ছাড়তে পারবো না। মানুষের অবস্থাটা তখন ওই পর্যায়ের ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নেশায় আক্রান্ত, মাদকে আক্রান্ত একটি জাতিকে ধীরে ধীরে এমন একটা পর্যায়ে নিয়ে আসলেন যে তাদের সঙ্গে যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হলো যে মদ চূড়ান্তভাবে হারাম, সেদিনের চিত্র হাদিসের পাতায় ভাস্বর হয়ে উঠেছে। মদিনার গলি গলিতে, মদিনার এক একটা গলি গলিতে মদের সয়লাব প্রবাহিত হয়েছে, মদের স্রোত প্রবাহিত হয়েছে। অর্থাৎ প্রত্যেকের ঘরে এই পরিমাণ মাদক দ্রব্য, এই পরিমাণ মদ, এটা স্টক ছিল যে ওগুলো যখন সকলে নিক্ষেপ করলো, ফেলে দিল রাস্তার মধ্যে, তখন এক এক পথ দিয়ে, এক একটা গলি দিয়ে মদের স্রোত প্রবাহিত হয়েছে। কি পরিমাণ মদের আখড়া সেখানে ছিল। সেই জাতিকে আল্লাহর নবী তার এই সুন্দর হিকমাহপূর্ণ কৌশলের মাধ্যমে মদ এবং মাদকতা থেকে চূড়ান্তভাবে তিনি নিষ্কৃতি দান করলেন, মুক্তি দিলেন, এবং গোটা জাতি একসঙ্গে সেই বিধান পালনে তারা প্রস্তুত হয়ে গেল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকল বিধান কার্যকর করার ক্ষেত্রে, বিশেষ করে যেই সকল বিধানগুলো মানুষের জন্য খুব কঠিন, যে সকল বিধানগুলো বাস্তবায়ন করা, প্রয়োগ করা মানুষের জন্য খুব কঠিন হবে, সেই বিধানগুলো আল্লাহর নবী ধাপে ধাপে বাস্তবায়ন করেছেন যাতে মানুষের জন্য সেটা সহনীয় হয়ে যায়। তো এটার একটা নীতি বলেছিলাম যে কঠিন বিধানগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম নীতি আল্লাহর নবী যেটা অনুসরণ করেছেন সেটা কি? সেটা হলো একবারে হঠাৎ করে আচমকা পূর্ণ একটা বিধান তিনি কার্যকর করে দেননি, বরং তিনি ধাপে ধাপে কার্যকর করেছেন, যেটাকে আমরা কথ্য বাংলায় বলি সওয়ায়ে সওয়ায়ে দিয়েছেন। মানুষ যেন সইতে পারে এবং সুন্দরভাবে মানুষের জন্য স্বভাবজাত ভাবে মানুষ যেন তার একটা নেচার, একটা স্বভাব যেন পরিবর্তন করে আর একটা মন্দ একটা স্বভাব ত্যাগ করে উত্তম একটা স্বভাবে যেন মানুষ অভ্যস্ত হতে পারে, সেই টাইম পিরিয়ডটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন এবং সেই কৌশলটা তিনি অবলম্বন করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে কঠিন বিধান প্রয়োগ করার ক্ষেত্রে দ্বিতীয় আরেকটা মূলনীতি ছিল। সেই মূলনীতি হলো আল্লাহর নবী এই জাতীয় বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে অন্যদেরকে উপদেশ দেওয়ার আগে নিজের জীবনে তিনি সেটা প্রয়োগ করেছেন, বাস্তবায়ন করেছেন। অর্থাৎ তিনি শুধুমাত্র মানুষের সামনে, উম্মতের সামনে, জাতির সামনে বক্তব্য দিয়ে জাতিকে তিনি পরিচালিত করেননি, বরং তিনি মানুষকে কোনো কিছু বলার আগে
জাতিকে উপদেশ দেওয়ার আগে নিজেকে তার বাস্তব নমুনা হিসেবে জাতির সাথে উপস্থাপন করেছেন। আরবিতে একটা প্রবাদ রয়েছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষের মধ্যে শাসক বর্গের যে আচার আচরণ সেটা অত্যাধিক প্রভাব পড়ে থাকে। মানুষ তাদের শাসক বর্গের রীতিনীতির দ্বারা, চাল চলনের দ্বারা, আচার আচরণের দ্বারা মানুষ অত্যাধিক পরিমাণ প্রভাবিত হয়ে থাকে। শাসকরা যেই ধরনের কাজ করে জনগণ সেই ধরনের কাজ করতে উদ্বুদ্ধ হয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা জনগণকে দিয়ে করাতে হবে এবং সেই কাজটা মানুষের জন্য করাটা অনেক কঠিন হবে, আল্লাহ নবী যেটা অনুভব করেন, সেই বিষয়গুলোতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজের এবং নিজের ঘনিষ্ঠজনদের থেকে সেই বিধানের প্রয়োগ তিনি শুরু করেছেন। এর কয়েকটি দৃষ্টান্ত হাদিসের পাতা থেকে, আল্লাহ নবীর সিরা থেকে আমরা এটা উপস্থাপন করতে পারি। আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করছি, যে হাদিসটি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী সমাজে ইসলামী রাষ্ট্র গঠনের পর সেই সমাজে অনেক অন্যায় এবং অপরাধ যেটা পূর্ব থেকে চলে আসছিল, সেই সকল অন্যায় এবং অপরাধগুলোকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে উৎপাটন করা এবং তা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করলেন। তখন তিনি কি কৌশল অবলম্বন করলেন? যেরকম তার মধ্যে অন্যতম একটা ছিল যে হত্যাকাণ্ড। যত হত্যাকাণ্ডের বিচার, যত হত্যাকাণ্ড রয়েছে, সেই সকল হত্যাকাণ্ডগুলোকে আর এভাবে বিনা বিচারে মানুষের মধ্যে দীর্ঘ এরকম অন্যায় একটা যুদ্ধ, অযৌক্তিক যুদ্ধের একটা প্রচলন ছিল, যে যুদ্ধের মধ্যে গোত্রীয় যুদ্ধ, এক গোত্রের সাথে আরেক গোত্রের যে সংঘাত, এটা শত শত বছর ধরে এর ধারাবাহিকতা চলে আসছিল। নানা অকারণে, বিনা কারণে এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষের দ্বারা তারা নিগৃহীত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিরাপত্তাহীন, মানুষের জান মালের নিরাপত্তাহীন সেই পরিবেশ থেকে উত্তরণ ঘটিয়ে এমন একটা সমাজ গঠন তিনি করতে চাইলেন ঘটে। অন্যায় ভাবে যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, তাহলে সেই হত্যাকাণ্ড কোনোভাবেই বিনা বিচারে সেই হত্যাকাণ্ডের ঘটনা পার পেয়ে যাবে না। এরকম একটা পরিবেশ যখন আল্লাহ নবী তৈরি করতে চাইলেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ছিল, তাহলে এই যে অতীতের এই যে সকল অন্যায় হত্যাকাণ্ড রয়েছে সেগুলোর কি হবে? দেখলেন আল্লাহ নবী দেখলেন, যদি সেই অতীতের হত্যাকাণ্ডের গুলোর যদি আমি দেশ টানতে চাই, তাহলে এর বিচার করতে গেলে একটার পরে একটা, একটার পরে আরেকটা, একটার আগে আরেকটা দীর্ঘ সূত্রিতার কারণে তখন এই বিচার প্রক্রিয়া পরিচালনা করাই আর সম্ভব হবে না। এই জন্য আল্লাহ নবী যেটা করলেন সেটা হলো, বললেন যে অতীতে যেটা হয়েছে, অতীতের সকল চ্যাপ্টার ক্লোজ। এখন থেকে নতুন করে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হচ্ছে। এখন থেকে কোন অন্যায় হত্যাকাণ্ড বিচারহীন ভাবে বিনা বিচারে পার পেয়ে যাবে না। এই জন্য আল্লাহ নবী একটা ঘোষণা দিলেন। তিনি বলেন, আলা ইন্না দিমা আল জাহিলিয়্যাতি মাওযুউন তাহতা কাদামাইয়া, আলা ইন্না দিমা আল জাহিলিয়্যাতি মাওযুউন তাহতা কাদামাইয়া। অতীতের অন্যায় যত হত্যাকাণ্ড, সেই সব হত্যাকাণ্ডের ফাইলপত্র সহ সবকিছুর অবসান ঘটানো হলো, পরিসমাপ্তি ঘোষণা করা হলো। এখন থেকে মানব সভ্যতা এবং আমাদের রাষ্ট্রীয় এই সভ্যতার নতুন এক যাত্রা শুরু হলো। এই নতুন যাত্রার মধ্যে নতুন করে কোনো হত্যাকাণ্ড বিনা বিচারে পার হবে না। এখন এই যে পিছনের চ্যাপ্টার গুলো যে আল্লাহ নবী ক্লোজ করলেন, অসংখ্য মানুষের এখানে জীবনের প্রশ্ন আছে, অনেকের আপনজন হারানোর বেদনা আছে। যখন এই বিধানটা আসলো, আইনের শাসন প্রয়োগ করার জন্য, বাস্তবায়ন করার জন্য এই ঘোষণার কোনো বিকল্প আল্লাহ নবীর কাছে ছিল না। এখন তিনি যখন এই ঘোষণা দিলেন, তখন অনেক মানুষ হয়তো যাদের আপনজন অতীতে প্রাণ হারিয়েছে, তাদের মধ্যে এক ধরনের দুঃখ, বেদনা বা ক্ষোভ কাজ করতে পারে। এই জন্য আল্লাহ নবী সেই নিহত ব্যক্তিদের
ক্ষতিগ্রস্ত ভিকটিমদের আপনজনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নবী কি বললেন? তিনি বললেন ওয়া ইন্না আউওয়ালা দামিন আলা ওয়া ইন্না আউওয়ালা দামিন আযাহু দামানা দাম রাবিআ ইবনে হারিস। তিনি বললেন যে আমি সর্বপ্রথম যেই অতীতের যে হত্যাকাণ্ডগুলোকে আমি সেগুলোর চ্যাপ্টার ক্লোজ করছি, তার মধ্যে আমার পরিবারের সদস্য আল্লাহ নবীর একজন চাচাতো ভাই ছিলেন রাবিআ ইবনে হারিস নামে, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। আল্লাহ নবী বললেন যে আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমি আমার পরিবারের এবং আমার ঘরের পক্ষ থেকে আমরা আমাদের চাচাতো ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারটাকে আমি স্থগিত করে দিলাম। যে অতীতের বিষয়গুলোকে, চ্যাপ্টারগুলোকে ক্লোজ না করতে পারলে আমরা আগামী দিনে সুন্দর আইন শৃঙ্খলা রক্ষার পরিবেশ সৃষ্টি করতে পারবো না। এই জন্য এটাকে ক্লোজ করলেন, নিজেরটা প্রথম করলেন। এরপর আরেকটা ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না রিবাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কাদামাইয়া ওয়া ইন্না আউওয়ালা রিবান আযাহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ নবী বললেন ভবিষ্যতে মুসলিম সমাজে কোনো সুদ চলবে না, কোনো সুদের কারবার চলবে না, সুদের উপর বিনিয়োগ চলবে না। বরং কি হবে যে এখন থেকে সব ব্যবসা বাণিজ্য চলবে, সুদ মুসলিম সমাজ থেকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ এবং উৎখাত হবে। এখন সুদের ভিত্তিতে বহু মানুষ অনেকের কাছে অনেক টাকা পায়। সেই যুগে বহু মহাজন ছিল যারা সুদের ভিত্তিতে অর্থ লগ্নি করত। এখন এই বিধানটা সেই সকল মহাজনদের জন্য বিরাট একটা ভারী বিধান। তাদের জন্য এটা পালন করাটা খুব সহজ বিষয় ছিল না, কারণ তাদের এক একজনের সুদ যেটা পাওনা, তার অ্যামাউন্ট অনেক বড় বড় পাওনা অ্যামাউন্ট হয়ে যেত। এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীর জীবনে সুদকে পরিপূর্ণভাবে সমাজ থেকে বন্ধ করার জন্য, উৎখাত করার জন্য তিনি অতীতের চ্যাপ্টারটা ক্লোজ করতে চেয়েছিলেন। এই ক্ষেত্রে আল্লাহ নবী বললেন কি, ওয়া ইন্না আউওয়ালা রিবান আযাহু, আমি সর্বপ্রথম যেই রিবা, পাওনা রিবাকে আমি স্থগিত ঘোষণা করছি, সেটা আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের রিবা। যে আমার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং তার মূল ব্যবসা ছিল সুদের ভিত্তিতে অর্থ লগ্নি করা। মানুষকে তিনি সুদের ভিত্তিতে অর্থ লোন দিতেন এবং এরপরে সুদ সহ তিনি সেটা প্রফিট আকারে বা সুদ আকারে তিনি সেটা গ্রহণ করতেন। এইভাবে চক্র বৃদ্ধি হারে ওনার সম্পদ বৃদ্ধি পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার চাচা যত মানুষের কাছে সুদ পাওনা আছে সমস্ত সুদগুলো মওকুফ ঘোষণা করলাম। এখন শুধুমাত্র আমার চাচার পাওনা মূল পুঁজিটা তোমরা ফেরত দিবে, একটা টাকাও সুদ তোমাদেরকে ফেরত দিতে হবে না। অর্থাৎ তিনি যখন সুদ মওকুফ করছেন, সুদ মওকুফ করার সূচনা করছেন নিজের পরিবার থেকে, সুদ মওকুফ সূচনা করছেন নিজের পরিবার থেকে, যেন কোনো সুদী মহাজন এই কথা বলতে না পারে যে ও আপনি আমাদের পাওনা মাফ করে দিলেন, আপনি আমার পাওনা মাফ করে দিলেন, আমাদের এত টাকা পাওনা মাফ হয়ে গেলে তাহলে আমাদের কি ক্ষতি হবে সেটা তো আপনি বুঝবেন না। এই জন্য আল্লাহ বললেন যে না, আমি বুঝবো না কেন, আমি তো সর্বপ্রথম আমার ঘরের সুদ মওকুফ করলাম, কাজে আমি, আমার পরিবার কারো কাছ থেকে সুদ দিবে না, সুতরাং অন্য কেউ সুদ গ্রহণ করতে পারবে না। আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় সেখানে বনু মখজুম গোত্রের একজন মেয়ে, নাম হলো তার ফাতেমা মখজুমিয়া, সে চুরি করে ধরা পড়লো। এখন তার স্বজাতি, তার আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো যে এই মেয়েটার যদি এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয় তাহলে মেয়েটার হাত কাটা যাবে। কি করা যায়? যে কোনো ভাবে একটা তদবির করে এই হাত কাটাটা বন্ধ করো। ফাফাজিয়া কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ হিব্বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্প্রদায় হযরত উসামার কাছে এসে বললেন যে তোমার দাদা লাগে আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে, তুমি গিয়ে তোমার দাদাকে বলো যেন তিনি এই ফাতেমা মখজুমিয়া বা বনু মখজুম গোত্রের যে ফাতেমা, তিনি যেন তার হাতটা না কাটেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ফাতেমাকে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে, এক্ষেত্রে তুমি আমার কাছে তদবির করতে এসেছো, খবরদার। এরপর আল্লাহর নবী ফালাম্মা কানা আল-আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তিনি তার স্বজাতিকে লক্ষ্য করে একটা ঐতিহাসিক ঘোষণা দিলেন। তার ঘোষণার মূল সারমর্ম ছিল এটা যে দেখো, ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। আমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে, তাদের বড় একটা কারণ ছিল অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সেই ধ্বংসের মূল কারণ ছিল কি? তারা বিচারের মধ্যে বৈষম্য করত। কেমন বৈষম্য? যখন তাদের মধ্যে কোনো দুর্বল মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যখন কোনো অপরাধ করত, তখন তার জন্য এক বিচার, আর বড় লোক, শিল্পপতি, প্রভাবশালী মানুষ, সমাজে যাদের প্রভাব রয়েছে, যারা উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন মানুষ, সেই মানুষগুলো একটা অপরাধ করলে তখন তাদেরকে যে কোনো ভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হতো। আর দুর্বল মানুষ অপরাধ করলে তখন সেই দুর্বলের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ বাস্তবায়ন করা হতো। নবীজি বলেন, যখনই বিচার ব্যবস্থায় এই ধরনের বৈষম্য তৈরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কাজে আমার দ্বারা এই বৈষম্য সম্ভব নয় যে একটা সম্ভ্রান্ত পরিবারের একজন অপরাধী অপরাধ করে ধরা পড়েছে, শুধু তার পরিবারের, তার বংশের প্রভাবের কারণে আমি তার বিচার করব না, এটা কশ্চিনকালেও হতে পারে না। একটা ইন্টারেস্টিং তথ্য হলো, যে মেয়েটা চুরি করেছিল এবং যেই বংশের, সেই বংশ আল্লাহ নবীজির ব্লাড কানেক্টেড ছিল। নবীজির যে দাদি ছিলেন, সেই দাদির পরিবার ছিল বনু মাখজুম, সেই বংশের মেয়ে ছিল, এবং কাকতালীয় ভাবে সেই মেয়েটার নাম ছিল ফাতেমা। আল্লাহ নবীর সবচেয়ে আদরের দুলালী ফাতেমার নামে নামনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে তখন একটা কথা বলেছিলেন যে দেখো, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। শুধু আমার পরিবারের মেয়ে ফাতেমা নয়, আমার দাদির গোষ্ঠীর মেয়ে ফাতেমা নয়, আজকে আমার নিজের ঔরসজাত কন্যা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর কসম খেয়ে বলি আমি তার উপরে আইনের শাসন, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে এতটুকু দ্বিধা করতাম না। অর্থাৎ আল্লাহ নবী সর্বপ্রথম প্রত্যেকটা জায়গায় কঠিন বিধান প্রয়োগ করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে নিজের পরিবারের, নিজের আপনজনের, নিজের ঘনিষ্ঠজনদের উপর সেই বিধান প্রয়োগ করার মাধ্যমে জাতির সামনে তার আদর্শ স্থাপন করেছেন। এরপরে জাতিকে বলেছেন তোমরা এই আদর্শের অনুসরণ করো। শুধু মুখের কথা দিয়ে তিনি কোনো বিধান বাস্তবায়ন করেননি, শুধু মুখের কথা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করেননি, বরং নিজে কার্যে পরিণত করেছেন। এবং যেই কঠিন পরিস্থিতি আসবে, সেই কঠিন পরিস্থিতি আগে নিজের জীবনের উপর দিয়ে পরিচালিত করেছেন, নিজের আপনজনদের জীবনের উপর দিয়ে পরিচালিত করেছেন, নিজের পরিবারের উপর দিয়ে পরিচালনা করে একটা মডেল স্থাপন করেছেন। তারপরে জাতিকে আহ্বান জানিয়েছেন যে দেখো, আমি আমার জাতির উপর, আমি আমার আপনজনের উপর এই বিধানটা প্রয়োগ করলাম, এবার তোমরা সেই বিধানকে অনুসরণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী যখন মদিনায় রাষ্ট্র গঠন করলেন, নবীজির সারা জীবনের একটা আমল ছিল, একটা অভ্যাস ছিল যে নবীজির সামনে যখন কোনো মাইয়িত আসতো জানাজা পড়ানোর জন্য, তো আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন যে এই যে যেই লোকটা মারা গিয়েছে, যার জানাজা আমি পড়বো, সে কি কোনো ঋণ রেখে মারা গিয়েছে? যদি প্রশ্নের জবাব হতো যে হ্যাঁ, সে ঋণ রেখে গেছে, আল্লাহ নবীর দ্বিতীয় প্রশ্ন হতো হাল তারাকা ওয়াফান। প্রথম প্রশ্ন হতো হাল তারাকা দাইনান, সে কি কোনো ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে? যদি লোকেরা বলতো যে হ্যাঁ তার ঋণ আছে, দ্বিতীয় প্রশ্ন হতো হাল তারাকা ওয়াফান, সে কি তার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে গেছে? কোনো সম্পত্তি আছে যে সম্পত্তি দিয়ে তার ঋণ পরিশোধ হবে? লোকেরা যদি বলতো যে হ্যাঁ সে ঋণও রেখে গেছে এবং সেই ঋণ পরিশোধের ব্যবস্থাও সে রেখে গেছে, আল্লাহ নবী তার জানাজা পড়তেন আর বলতেন অতি সত্বর তার এই সম্পদ বিক্রি করে তার ঋণ আগে পরিশোধ করার ব্যবস্থা করো। আর যদি প্রশ্নের জবাব দেওয়া হতো যে সে ঋণ রেখে গিয়েছে কিন্তু সে ঋণ পরিশোধ করবার কোনো ব্যবস্থা রেখে যায়নি, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, তিনি বলতেন সাল্লু আলা সাহিবিকুম। যেই লোক ঋণ রেখে মারা যায়, মানুষের অধিকার নিজে ভোগ করেছে কিন্তু সেই অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা সে না করে